আজ বেগম জিয়া সে মৃত্যুর শয্যায়, আমি জানি না পরবর্তীতে কী হয়। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে বিষণ্ণতা মন নিয়ে কথা বলতেছি। আজ সমগ্র জাতি ক্লান্তি মুহূর্তে। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজ মৃত্যু পথযাত্রী। আমি দোয়া করি তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক। বাকিটুক আমাদের পরম সৃষ্টিকর্তা, তিনি সকল ক্ষমতার মালিক। একটি নারী গৃহবধূ থেকে কি করে এই 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন হয়ে ওঠায়, তিনি বহুবার জেল নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তিনি কখনো তার জীবনের প্রতিটি বক্তব্য যদি আপনি শুনেন, কোনো বক্তব্যেই তার প্রতিহিংসামূলক বক্তব্য আপনি পাবেন না। এই নীরবতাই তাকে আজ সকলের অন্তরে গ্রহণ করে নিয়েছে, যেখানে দেশের 18 কোটি মানুষই তার জন্য, তার ফিরে আসার জন্য বিভিন্নভাবে প্রার্থনা করছে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন দেশ থেকে, প্রবাসী রাষ্ট্রের থেকে তার খোঁজখবর নিচ্ছে। আজ আমি বলবো, আপনি জীবনে যা অর্জন করবেন শেষকালে তাই আপনি পাবেন, আমি তা সম্পূর্ণরূপে বিশ্বাস করি। তিনি তিনবারের প্রধানমন্ত্রী, একজন গৃহিণী থেকে যে এত বড় পদে এসে দেশটাকে মায়ের আদরে আঁকলে রেখেছেন এবং বাহিরের শকুনদের হাত থেকে আগলিয়ে রেখেছেন। তিনি বারবার নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, কিন্তু তিনি কখনো ক্ষমতার কাছে আপোস হননি। তার এই অন্তিম মুহূর্তে অনেকেই রাজনীতির চরম খেলা খেলতে শুরু করেছে। অনেকেই বলতেছে, তারেক রহমান মায়ের এই অন্তিম মুহূর্তে কেন পাশে নেই। আপনাদের একটি কথা লক্ষ্য রাখতে হবে, আমাদের শহীদ জিয়া রাষ্ট্রপতি, তিনি কিন্তু এদেশের জন্য এক লৌহ মানব ছিলেন, যা পৃথিবীর ইতিহাসে কোনো সাময়িক শাসন এসে গণতন্ত্র পুনরুদ্ধার করে বহুদলীয় গণতন্ত্র কায়েম করে নাই। এখানেই আপনি শাসনের 4 বছরের মাথায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছে কিছু বিপদগামী সৈনিকের হাতে। আমি জিয়া পরিবার যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা বাংলাদেশের জন্য করেছে, কোনো পরিবার বাংলাদেশের জন্য তা করেননি। তারেক জিয়া যখন 1/11-এর সময় ঢাকা পিজি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার মা যখন দেখতে আসেন, তখন 1/11 সরকার বলেছিলেন, আপনি আপনার সন্তানকে নিয়ে সহি সালামতে দেশের বাইরে চলে যান। তিনি একটি কথাই বলেছিলেন, আমার বাইরে কোনো প্রভু নেই, আমি এদেশের জনগণের সাথে বাঁচতে চাই। আজ অনেকেই বলতেছে, তারেক রহমান তার মায়ের কাছে নেই কেন। এখানে একটি চরম রাজনৈতিক খেলায় মেতে উঠেছে কিছু কুচক্রী মহল। আমি এজন্য বলবো, তারেক রহমান সে তার কখন ফিরতে হবে, কখন ফিরবে, সে সম্পূর্ণ যখনই নিরাপদ মনে হবে, ইনশাল্লাহ সে আমাদের এই জাতিকে নতুন পথ দেখানোর যে তারুণ্যের বাংলাদেশ তিনি করতে চান, সে ইনশাল্লাহ এদেশে নেতৃত্ব দেবে একদিন, আমি বিশ্বাস করি। তার সাথে এই জাতি পাবে এক নতুন সম্ভাবনার দুয়ার। আজ বেগম জিয়া সে মৃত্যুর শয্যায়, আমি জানি না পরবর্তীতে কী হয়।